দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য একজন শাসকের কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে শাসক দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা করতে পারেন। তাই আজ এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। সম্পাদকীয়টি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ করিম চৌধুরী। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি। শাসন প্রক্রিয়া ও সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। সরকারি নীতি ও সিদ্ধান্তের বিষয়ে জনগণকে তথ্য প্রদান করা, খরচের হিসাব রাখা এবং কর্মসূচি ও প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা জনসাধারণের সামনে তুলে ধরা দরকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ দুর্নীতির অন্যতম কারণ। স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বাড়িয়ে দিলে এককভাবে ক্ষমতা প্রয়োগের সুযোগ কমে, যার ফলে দুর্নীতির ঝুঁকি কমে। দুর্নীতি প্রতিরোধকারী সংস্থার শক্তিশালীকরণ। দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ও তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করা খুবই জরুরি। এই সংস্থাগুলোর মাধ্যমে দুর্নীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা দরকার যাতে দুর্নীতির অপরাধীরা যথাযথ শাস্তি পায়। বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ থাকতে হবে, যাতে কারো রাজনৈতিক বা ক্ষমতার প্রভাব না থাকে। নৈতিক নেতৃত্ব প্রদান। শাসকের নৈতিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ। যদি শাসক নিজেই দুর্নীতিমুক্ত হন এবং নৈতিক আদর্শের মাধ্যমে শাসন পরিচালনা করেন, তবে অধীনস্থরাও তার উদাহরণ অনুসরণ করতে উদ্বুদ্ধ হবে। জনসচেতনতা বৃদ্ধি। জনগণকে দুর্নীতি সম্পর্কে সচেতন করা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করা উচিত। গণমাধ্যম এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এ প্রচেষ্টা জোরদার করা যেতে পারে। ই-গভর্নমেন্ট প্রতিষ্ঠা। প্রযুক্তি ব্যবহার করে সরকারি পরিষেবা প্রদান এবং নথিপত্রের ইলেকট্রনিক রেকর্ড রাখা এতে দুর্নীতি কমাতে সহায়ক হতে পারে। এটি স্বচ্ছতা বৃদ্ধি করে এবং দুর্নীতির সুযোগ কমায়। প্রণোদনা ও পুরস্কার ব্যবস্থা। সততার জন্য সরকারি কর্মচারীদের পুরস্কৃত করা এবং তাদের দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করা গেলে দুর্নীতির প্রবণতা কমানো সম্ভব। পরিশেষে বলা যায়, একজন শাসক এসব নীতি বাস্তবায়ন করলে দুর্নীতির প্রভাব থেকে বের হয়ে আসতে পারবেন এবং তার শাসন ব্যবস্থা আরও সুষ্ঠু ও কার্যকর হতে পারে।